গণেশ চতুর্থী উপলক্ষে স্পেশাল প্রসাদ বানিয়েছিলাম। তাই আজকাল মোদক বিভিন্নভাবে বানানো যায়। তাই জন্য আমিও প্রথমবার হোমমেড স্টাইলে মোদক তৈরি করা দেখাবো। সাধারণত মোদক চালের গুঁড়ো আর নারকেলের ছই দিয়ে হয়ে থাকে। তাই জন্য আজকের আমি প্রথমবার পনির দিয়ে মোদক তৈরি করে নেব। আর সেই জন্যই পনির নিয়ে নিয়েছি 300 থেকে 350 গ্রামের মতো। আর 1 কাপ দুধ দিয়ে ভালো করে মিক্সারে পেস্ট করে নিতে হবে। একদম স্মুথ ক্রিমের মতো পেস্ট হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে পনির ইউজ করেছি, তোমরা যদি চাও ছানা দিয়েও বানাতে পারো। যখন পেস্ট হয়ে যাবে একদম ক্রিমের মতো করে, তখন শুকনো প্যানে এই দুধ দিয়ে পেস্ট করে রাখা পনির ঢেলে দেব। আর শুকনো প্যানে ঢালার পর বেশ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, কেন যত নাড়তে থাকবো ততই পনিরের ময়েশ্চার লগ হতে শুরু করে দেবে। আর সেই সাথে সাথে মিশিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো চিনি। আমি এখানে মোটা দানার চিনি ইউজ করেছি, কম মিষ্টি। আর কেউ যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে একটু বেশি করেই মিষ্টি দিতে হবে। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে যখন জল ছাড়তে শুরু করে দেবে, তখন হাফ স্পুনের মতো স্যাফরন দিয়ে দেবো একটু গোল্ডেন কালার আনার জন্য। আর তার সাথে সাথে দিয়ে দেবো 1 বাটির মতো মিল্ক পাউডার। এইবার মিল্ক পাউডার মেশানোর সাথে সাথে বেশ ভালো করে পাক দিতে শুরু করে দেবো, যতক্ষণ না পেস্ট করে রাখা পনির সন্দেশে পরিণত হচ্ছে। আমার এখানে সন্দেশ বানানো রেডি হয়ে গেছে, তাই একটি প্লেটে আলাদা করে তুলে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য। আর দেখতে ঠিক হবে একদম পুরো দোকানে যেরকম সন্দেশ পাওয়া যায় ঠিক সন্দেশের মতো দেখতে হবে। এর সাথে সাথে মোদকের ফার্স্ট লেয়ার তৈরি করা হয়ে গেল। এবার বানিয়ে নেব মোদক। তৈরি করে নেওয়ার জন্য ছই বা পুর, আমি এখানে নারকেলের ছই ইউজ করছি না, আমি এখানে ছই বানাচ্ছি বা পুর বানাচ্ছি স্পেশালভাবে সুজি দিয়ে। তাই সুজিকে প্রথমে বেশ ভালো করে রোস্ট করে নেওয়ার পর মিষ্টি অনুযায়ী গুড় দিয়ে দেবো, কালারও আসবে আর খেতেও বেশ টেস্ট লাগবে। তার জন্য বড় বড় 2 চামচের মতো গুড় দিয়েছি। তবে এই পুর কম মিষ্টি হবে, যদি বেশি মিষ্টি চাও তাহলে 4 থেকে 5 চামচের মতো গুড় দিতে হবে। বেশ ভালো করে রোস্ট করে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আর তার সঙ্গে মিশিয়ে নেব ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও একবার অল্প করে জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে এখানে আমি গরম জল ইউজ করছি, একেবারে জল দেবো না। ভাগে ভাগে 3 বার অল্প অল্প জল দিয়ে সুজিকে একটু নরম করে নেব। আর শেষে দিয়ে দেবো এলাচের গুঁড়ো হাফ চামচের মতো। আর তার সাথে সাথে সুজি আর গুড়ের স্টিকিনেস চলে আসবে আর সুজির লাড্ডু বা নাড়ু বানাতে সহজ হবে। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে, সুজির নাড়ু বা লাড্ডু বানানোর জন্য সুজি কিন্তু এখানে কাঁচা থাকবে না। তাই বারে বারে অল্প অল্প গরম জল ছড়িয়ে সুজিকে একটু নরম করে নিতে হবে। তাহলে সুজির ছই বা সুজির নাড়ু বা লাড্ডু রেডি হয়ে গেল। এইবার অবশেষে তৈরি করে নেব একদম হোমমেড স্টাইলে, একদম হাত দিয়ে মোদক বানিয়ে নেব। তাই জন্য প্রথমে মোদক তৈরি করে নেবার আগেই পনিরের সন্দেশ বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর অল্প অল্প করে লেচি কেটে প্রথমে হাতের তালুতে রেখে গোল করে নেব। আর তার মাঝখানে সুজির লাড্ডু বা সুজির নাড়ু দিয়ে বেশ ভালো করে পদ্মকুঁড়ির মতো দেখতে হয় যেমন ফুল, ঠিক তেমনই পদ্মকুঁড়ির মতো শেপ দিয়ে দেবো। আর স্পেশালি আমি কিন্তু প্রথমবার মোদক বানিয়েছি মোল্ড ছাড়া, তাই যতটা পেরেছি হাতের সাহায্যে মোদকের শেপ আনতে চেষ্টা করেছি। আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। তাই মোদকের শেপ আনার জন্য আমি একটা স্পুন নিয়ে নিয়েছি আর স্পুনের হ্যান্ডেল দিয়ে মোদকের গায়ে দাগ কেটে কেটে দিয়েছি। তাই দেখতে খানিকটা মোদকের মতনও হয়েছে, খানিকটা না পুরোটাই মোদকের মতন দেখতে হয়েছে। যাদের বাড়িতে ঠিক আমার মতো মোল্ড নেই, তারা ঠিক এইভাবে মোল্ড ছাড়া মোদক বানিয়ে নিতে পারবে একদম হোমমেড স্টাইলে, একদম হাতের সাহায্যে। তাই ইচ্ছা থাকলে উপায় হয়, একবার ট্রাই করা যেতেই পারে। তবে এখানে হালকা মিষ্টি দিয়ে মোদক বানিয়েছি, তোমরা যদি চাও তো একটু বেশি করে মিষ্টি দিয়ে মোদক বানিয়ে নিতে পারো। সাধারণত দোকানের মোদক পাওয়া যায় বেশ ভালোই মিষ্টি, তবে আমি এখানে হালকা করে মিষ্টি দিয়েছি। আর ওপর দিয়ে সাজিয়ে দিয়েছি স্যাফরন দিয়ে। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও তেমন দারুণ হয়েছিল। আর তাহলে মোদকের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আজকের এই গণেশ চতুর্থী উপলক্ষে স্পেশাল মোদকের রেসিপি কেমন লাগলো প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রেখো। আজ তাহলে আসি, দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। সকলকে জানাই শুভরাত্রি।